মেহেরপুরে শুরু হয়েছে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে জেলার চায়ের দোকান থেকে হাট বাজার পর্যন্ত। আলোচনায় উঠে আসছে প্রার্থী উন্নয়ন আর ভোটাধিকার। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মেহেরপুরে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। গাংনীতে মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু একটাই: জেলায় কে হচ্ছেন আগামীর সংসদ সদস্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে এলাকাবাসীরা বিশ্লেষণ করছেন প্রার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। কেউ প্রশ্ন তুলছেন উন্নয়নের বাস্তবতা নিয়ে, কেউ বা আশঙ্কা প্রকাশ করছেন ক্ষমতায় গিয়ে নির্বাচিত প্রতিনিধিরা স্বৈরাচারী মনোভাব দেখাবেন কিনা তা নিয়ে। জেলায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ রয়েছে অনেকের। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক উন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতনরা। নির্বিঘ্নে, ভয়ভীতি ছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার প্রত্যাশা তাদের। ভালোভাবে খাওয়া দাওয়া, যাতে খাওয়া পড়া সর্বদিক দিয়ে যাতে সুযোগ সুবিধা হয়। যে দলই আসছে মানে এক পক্ষ ভোট হয়ে চলে যাইছে। আমরা চাইছি যে সবাই মিলে সর্বমনি ভোটটা হোক। সবাই হাসি খুলি যাই, সবাই ভোট সেন্টারে যাই ভোট দেবে, যাতে কেউ কাউকে বাধা না দিতে পারে। জয়ী হলে নিজ আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। যেহেতু আমার গাংনী মেহেরপুর জেলা কৃষি নির্ভরশীল জেলা, এই জেলাকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে গেলে কৃষিতে উন্নয়ন ঘটাতে হবে। গাংনীর অনেক সমস্যা রয়েছে, যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন সেক্টরেই সমস্যা আছে। এগুলো আমরা নির্বাচিত হলে সকল দলের লোকজনকে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কীগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করব। নির্বাচনকালে কেউ অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। একটা স্বচ্ছ নির্বাচন আপনাদেরকে উপহার দেব। এক্ষেত্রে আমরা কারো কোনো যেই বাধা দিবে, মানুষকে যে ভয়ভীতি দেখাবে, তাকে আইনের আওতায় মুহূর্তে নিয়ে আসা হবে। আমরা দেরি করব না। ইতিমধ্যে কিছু বিষয় আপনাদের দৃশ্যমান হয়েছে। এবারে নির্বাচন যেন উৎসব মুখর ও অংশগ্রহণমূলক হয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।